হ্যাঁ, শাসনের পার্থক্য আছে, এটা ঠিক। সরকারের মধ্যে দুর্বলতা আছে, অনেক দুর্বল এই সরকার। স্বাভাবিক, এটা রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকার না হলে যেটা হয়। তবে যে এটা ঠিক যে এই বাংলাদেশে তো এখন মানবাধিকার লঙ্ঘন নাই, প্রতিদিন গুম হচ্ছে না, খুন হচ্ছে না, পুলিশ মানবাধিকার লঙ্ঘন করছে না, মত প্রকাশের জন্য কাউকে গ্রেফতার করা হচ্ছে না, নিপীড়ন করা হচ্ছে না। পার্থক্য আছে, আবার দুর্বলতা আছে, আইন শৃঙ্খলার দুর্বলতা আছে, একটা বিধ্বস্ত বাস্তবতার মধ্যে সরকার দায়িত্ব নিয়েছে। সেই জন্য আমি বলবো সরকারের ভালো দিক যেমন আছে, আবার দুর্বল দিকও আছে। না, এরকম আমাদের বলা হচ্ছে না, এটা আপনার ভুল ধারণা। সংস্কারও হতে হবে, নির্বাচন হতে হবে, এবং সংস্কার অলরেডি 80% হয়ে গেছে। হ্যাঁ, বৃহৎ সংস্কারই হয়েছে। এখন যারা নির্বাচন পিছাতে চায় সংস্কারের দোহাই দিয়ে, তারা এটা কি বলবো, এটা তাদের ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য বা দলীয় উদ্দেশ্য, নির্বাচনকে বানচাল করবার জন্য। কেন, নির্বাচন তো হচ্ছে দীর্ঘদিনে। পিয়ার বাংলাদেশের মানুষ পিয়ার জানে না, পিয়ার বোঝে না। পিয়ারের অনেক নেতিবাচক দিক আছে, দুর্বল আছে। একটা দুর্বল সরকার হয় অস্থিতিশীল করা, এবং পিয়ারের মধ্য দিয়ে ইন্ডিয়ান এজেন্ডা এখানে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা প্রবল। এবং বাংলাদেশে আওয়ামী লীগকে আবার দ্রুততম সময়ে পুনর্বাসন করবার জন্য এই পিয়ার সিস্টেমের কথা কেউ কেউ বলছে, বুঝে বা না বুঝে। এবং তারা দেশ ছাড়া হয়েছে। আমরা চাই না এই জুলাইকে কোনো গোষ্ঠী কুক্ষিগত করে, এই জুলাই বিক্রি করে, জুলাইকে পণ্য করে বাংলাদেশের মানুষের নতুন বন্দোবস্তের নামে নতুন নোংরা রাজনীতি চালু হোক। প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেবো ইচ্ছে মতো। আজকে আমরা প্রত্যেকটি শহীদের নামে এইখানে এই জিয়া উদ্যানে এক একটি বৃক্ষরোপণ করছি। সংক্ষিপ্ত অনুষ্ঠানের সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাদের অহংকার প্রবীণ জননেতা বাংলাদেশের জনাব মির্জা আলমগীর স্যার সহ শহীদ চৌধুরী আনু ভাই, আতিকুর রহমান রুমন সহ নেতৃবৃন্দ, এবং আমাদের অহংকার শহীদের পরিবারের সদস্যবৃন্দ, সহোদর বন্ধুরা, আমি কথা বেশি বলবো না। আমি শুধু বলতে চাই যে এই জুলাই আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার, আমাদের চেতনা। এই জুলাইয়ের আমাদের জন্য একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিল। যেই ফ্যাসিবাদকে একটি জগদ্দল পাথরের মতো আমাদেরকে যেই ফ্যাসিবাদ গ্রাস করেছিল, অনেকেই আমরা হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম যে হাসিনাই বোধহয় আমাদের নিয়তি, বাংলাদেশের মানুষের নিয়তি। কিন্তু একটা বিস্ময়কর যে অভ্যুত্থান 24 সালে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ একটা বারুদের বিস্ফোরণে বিস্ফোরিত হয়ে উঠেছিল। সেই বিস্ফোরণের জন্য আমাদের যে আবাল বৃদ্ধ বনিতা, আমাদের যে ছাত্র বন্ধু, যারা নেতৃত্ব দিয়েছে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত মানুষ এক জায়গায় এসে মিলিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের 1 বছর না যেতেই এই জুলাইকে নিয়ে নানান ধরনের প্রচেষ্টা, নানান ধরনের কলঙ্ক, জুলাইকে কুক্ষিগত করবার জন্য নগ্ন একটা প্রয়াস আমরা দেখতে পাই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই আমার, জুলাই আমাদের, জুলাই সকলের। জুলাই কোনো ব্যক্তিগত, কোনো দল গোষ্ঠীর কোনো সম্পত্তি, যে মুক্তিযুদ্ধকে একটা কুক্ষিগত করবার জন্য, মুক্তিযুদ্ধকে এমন পর্যায়ে নিয়ে গেছে দলীয়করণ করে, সম্পত্তি করে, যে তাদেরকে এই মুক্তিযুদ্ধ বিক্রি করবার জন্য, মুক্তিযুদ্ধ ফেরি করবার জন্য যত অন্যায় আছে সব তারা করেছে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে, এবং তারা দেশ ছাড়া হয়েছে। আমরা চাই না এই জুলাইকে কোনো গোষ্ঠী কুক্ষিগত করে, এই জুলাই বিক্রি করে, জুলাইকে পণ্য করে বাংলাদেশের মানুষের নতুন বন্দোবস্তের নামে নতুন নোংরা রাজনীতি চালু হোক। জুলাই থাক আমাদের জাতিসত্তার সম্পদ হিসেবে, আমাদের জাতীয় ঐতিহ্য হিসেবে। যতদিন এই দেশ থাকবে, যতদিন দেশের মানুষ থাকবে, এই ভূখণ্ড থাকবে, ততদিন আমরা জুলাইকে ধারণ করব আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে। সবাইকে ধন্যবাদ।